নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব এক মুঠো গোবিন্দভোগ চাল আর পাকা আম দিয়ে প্রাণ জুড়ানো একটা ডেজার্ট রেসিপি, যেটা আপনারা একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে তারপর এসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এর স্বাদ ভুলতে পারবেন না। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এখানে একটা মাঝারি সাইজের বাটির মধ্যে আমি নিয়েছি এক মুঠো গোবিন্দভোগ চাল। এবার চালের মধ্যে জল দিয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। এখানে আমি আগের থেকে 1.5 লিটার দুধকে জাল দিয়ে একদম ঘন করে 1 লিটারের কমও প্রায় 750 মতন দুধটাকে জাল দিয়ে নিয়েছি। ওপরে কত মোটা সর পড়েছে সেটা তো দেখাই যাচ্ছে। এবার আমি সরগুলোকে চামচের সাহায্যে একটা অন্য বাটির মধ্যে তুলে রাখবো। সমস্ত দুধের থেকে সরটাকে আমি আলাদা করে নিচ্ছি। এরকমভাবে ঘন করে জাল দিয়ে সরটাকে তুলে নিতে হবে। আর এই সর আমি এমনভাবে ব্যবহার করব, এত টেস্টি হবে খেতে, যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। এদিকে গোবিন্দভোগ চালটা যে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। চাল ধুয়ে জলটা ছেঁকে রেখেছি। এবার এখানে মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ চালটা দিয়ে দেব। বেশি চাল ব্যবহারের দরকার নেই, দুধের পরিমাণ অনুযায়ী চালটা ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে দুধের সরটা তুলে রেখেছিলাম, সেই সর সম্পূর্ণটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব বাদাম। এইখানে আমি চিনেবাদাম ব্যবহার করেছি, হাতের কাছে কাজু বাদাম থাকলে সেটা অবশ্যই দিতে পারেন। ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। জল ছাড়া পেস্ট করে নিয়েছি, বেশি জল একদমই দেবেন না এর মধ্যে। যদি সামান্য চালের মধ্যে একটু জল দিতে হয় দেবেন, আর যেহেতু দুধের সর দিয়েছি সেই কারণে আর জল ব্যবহার করিনি। কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আর মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 2টো পাকা হিমসাগর আম। আর আমটা একটু ভেতরটা বেশি লাল হবে সেই দেখে নেবেন। আমগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার আমগুলোকে কেটে নেব। একটা ছুরি নিয়েছি আর আমের মুখের দিকের অংশটা একটু মোটা করে কেটে বাদ দিয়ে দেব। তারপরে ছুরি দিয়ে 2 পাশের অংশটা কেটে নেব। 2 পাশের অংশটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা পিস হাতের মধ্যে নিয়ে তারপর ছুরি দিয়ে বেশ লম্বা লম্বা করে কেটে আবারও আলাদাভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার আমটাকে আমি একটুখানি তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর লাগছে দেখতে। চামচের সাহায্যে আমের যে অংশটা সেটা খোসার উপর থেকে তুলে নেব। একইভাবে আর একটা যে পিস ছিল সেটাকেও কেটে তারপর তার উপর থেকে টুকরোগুলোকে তুলে নিচ্ছি। দুটো আমি সুন্দরভাবে কেটে নিয়ে তার যে অংশটা সেটা একটা পাত্রের মধ্যে রেখেছি। মিক্সিং জারের মধ্যে প্রথমে যে চাল পেস্ট করে নিয়েছিলাম ওইটার মধ্যেই দিয়ে দিচ্ছি আমের পিসগুলো। অর্ধেকটা আমি ব্যবহার করব আর অর্ধেকটা রেখে দেব, পরে লাগবে। পেস্ট করে নিয়ে এসেছি। কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে। এই কারণেই একটু পাকা টাইপের আম নিতে হবে। এইখানে আমি যেই দুধটা জাল দিয়ে রেখেছিলাম আগের থেকে, আর সরটা তো তুলে নিয়ে এসেছি, এইবার সম্পূর্ণ দুধটা দিয়ে দেব। কত ঘন একদম দুধটা হয়ে গেছে, যেন মনে হচ্ছে ক্ষীর। ঠিক এরকম ঘন করে দুধটা জাল দিতে হবে। আর বেশ একটু দুধের পরিমাণটা বেশি হলে তাহলে খেতেও লাগবে সেই টেস্টি। 1.5 লিটার দুধের জন্য আমি 1 মুঠ গোবিন্দভোগ চাল নিয়েছি। সেই বুঝে আপনারা চালটা কম বেশি ব্যবহার করবেন। দুধ তো আগে থেকেই একদম ঘন করে জাল দিয়ে রেখেছি, সেই কারণে আর বেশি জাল দেওয়ার দরকার নেই। বারবার বলছি, দুধ অবশ্যই ঘন করে জাল দিয়ে নেবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা।
আর দুধ জাল দেব না, কারণ এইটা এর থেকে বেশি জাল দিলে একদম ক্ষীর হয়ে যাবে। এইখানে যে চাল, বাদাম আর দুধের সর পেস্ট করে রেখেছিলাম, এবার সেই পেস্টটা আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তারপরে প্রথমে অর্ধেকটা দেব, একেবারে সম্পূর্ণটা দেবেন না, তাহলে একদম দলা দলা হয়ে যাবে। সেই কারণে অল্প অল্প দিয়ে হাতা দিয়ে সাথে সাথে দুধের সাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুটা অংশ দিতে হবে। পাকা আম দিয়ে বা গোবিন্দভোগ চাল দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন। একবার এই অতিরিক্ত গরমে পাকা আম থাকতে থাকতে এই রেসিপিটি তৈরি করুন, দেখবেন এত তৃপ্তি সহকারে খাবেন যেটা প্রতিদিনই খেতে মন চাইবে। ভালো করে চালের পেস্টটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি মিশ্রি, আর দিচ্ছি 1 চিমটে পরিমাণ লবণ, কারণ পাঞ্চে ভাবটা কাটার জন্য আমি মিশ্রি ব্যবহার করেছি। আপনারা এইখানে মিশ্রির বদলে চিনি দিয়েও তৈরি করতে পারেন, আর অথবা মিশ্রিটাকে গুঁড়ো করে নিতে পারেন। মিশ্রিটা দেওয়া হয়েছে, সাথে সাথেই কিন্তু গলে যাবে। দেখতেই পাওয়া যাচ্ছে মিশ্রিটা গলে গেছে আর বেশ ঘন হয়ে আসছে। এটা একদম যেন থকথকে ঘন না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। আর একটা কথা হচ্ছে, ঠিক একটু পাতলা পাতলা থাকা অবস্থাতেই নাবাতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও জমে যাবে। ভালো করে হাতা দিয়ে সমানে নেড়ে চেড়ে যেতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন, আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা প্রায় 4 থেকে 5 মিনিট মতন জাল দিয়ে নিতে হবে। সুন্দরভাবে এটা জাল হয়ে গেছে, আর কত সুন্দর একটা ঘন হয়ে গেছে, মনে হচ্ছে যেন ক্ষীর। আর দুধটা তো দেখতেই পেয়েছিলেন যে কতটা ঘনভাবে আমি দুধটা জাল দিয়েছি। সেই কারণে বারবার বলছি দুধটা বেশি ব্যবহার করবেন। গ্যাস অফ করে দিয়ে এটাকে নাবিয়ে রেখে দেব। গ্যাস অফ করে দিয়ে এটাকে নাবিয়ে রেখেছি, কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই, রুম টেম্পারেচারেই এটা ঠান্ডা হবে। এটা সাইডে থাক। অন্যদিকে আমি গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তারপর ওই যে আমের যে পেস্টটা করে রেখেছিলাম সেই আমের পালটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নেব। ভেতরে থাকা জলটাও টেনে যাবে। আমের পালটার থেকে সমস্ত জলটা টেনে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার এই যে আমের পালটাকে জাল দিয়ে নিয়েছি, এটাকে আগে থেকে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা তো ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে অল্প করে আমের পাল নিয়ে পুরোটা এর মধ্যে মিশিয়ে দেব। আরেকটা কথা, আমের পাল্প বা দুধ ঠান্ডা হওয়ার পরই কিন্তু মেশাবেন। আর এই আমের পাল্পটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর কালার আসবে যেটা নাকি দেখা মাত্রই জিভের থেকে জল চলে আসবে। নাবানের সময় আগেই তো বলেছি যে পাতলা রাখতে হবে, ঠান্ডা হয়ে গেছে তাই কতখানি ঘন হয়ে গেছে। আর আমের পালটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। সম্পূর্ণটা তুলে নিয়েছি। এরপর ওপরে আমি একটু ওই যে আমের পিসগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে সাজিয়ে দেব। এর উপরে আমি কিছুটা কাঠবাদাম ছোট ছোট টুকরো করে কেটে ছড়িয়ে দিয়েছি। এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এবার চামচের সাহায্যে সম্পূর্ণটা মিশিয়ে নেব। এটাকে এবার 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।